সমাজের বোঝা। ঠিক আছে, সমাজের মধ্যে একটা বেকার জানে যে একটা বেকারের কি অবস্থা হয়। ঠিক আছে, তাই বিশেষভাবে অনুরোধ বাংলাদেশ সরকার মনে করেন জানি জনগণের জানি কর্মসংস্থান জানি সৃষ্টি করে, কারণ সমস্ত জনগণ জানি ট্যাক্স দিতে পারে, ট্যাক্সের টাকায় জানি আমাদের রাষ্ট্র চলতে পারে। হ্যাঁ, না না, মনে করেন যে আজকে যদি আমি যদি আজকে না খায়া মারা যায়, আমি আনোয়ার যদি না খায়া মারা যায়, তাহলে এই জন্য দায়ী কারা? এই জন্য দায়ী থাকবে আমাদের সমাজ। কিরম আসুন আপনি? এই তো ভাই ভালো আছি। ভালোই আসুন? জি ভাই ভালো আছি। তাইলে ভাই আপনার লগে তো অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হইলো, তাইলে আপনার দিনকাল কি অবস্থায় যাইতেছে, মানে কি করতেছেন, কি আসল বিষয়, কেমনে চলাফেরা করতেছুন, কেমনে খাওয়া দাওয়া করুন, কি কি করতেছুন, বর্তমান কি কাজ টাজ করতেছুন, এই বিষয়ে যদি আমাকে কিছু বলতেন, কারণ বহুদিন পরে আপনার সাথে আমার দেখা হয়েছে। আমি ভাই বলতে গেলে আমি বর্তমানে আমি আছি বেকার অবস্থায়। আমার দিনকাল খুব একটা ভালো যাইতাছে না, আমার দিনকাল যাইতাছে খুব কষ্টে যাইতাছে। এইভাবে কতদিন যাইবো আমি তা জানি না। চাকরি বাকরি নাই আমার, এক বেলা খাই তো আর এক বেলা খাই না। সারাদিন দেখেনি তো এখানে এখানে আয়া বৈশা থাকি। মাঝে মাঝে তো হয় আপনাদের লগে দেখা সাক্ষাৎ হয়। এখন তাহলে আপনারা শুনছিলাম যে চাকরি করতেন, এখন আপনার চাকরিটা কি হয়েছে এই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। মানে আপনার চাকরিটা কিভাবে গেল, না আপনি নিজে রাগ করে ছেড়ে দিলেন নাকি, কি কারণে, না আপনার বেতনে পোষায় না, না এই ঊর্ধ্বগতির বাজারের মধ্যে আপনি সামঞ্জস্য করে চলাফেরা করতে পারেন নাকি, আপনার কষ্ট হয় নাকি, এই বিষয়ে যদি কিছু বলতেন। কি কারণে চাকরি ছাড়লেন আপনি? চাকরি ছাড়ছি হইলো আপনার এটা একটা ব্যক্তিগত কারণ বশত, এটা ক্যামেরার সামনে বলা যাবে না। ও আচ্ছা, ঠিক আছে, যে কোনো একটা পার্সোনাল বিষয় আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ওটা বলেন। বলা যাবে না, কিন্তু এখন আমার অবস্থা খুবই ভয়ঙ্কর। আমার এখন মানে বর্তমান যে অবস্থায় আছি আমি কতদিন বাচ্চা থাকবো তাও আমি বলতে পারতাছি না। আর কি খাইতে পারবো না খাইতে পারবো তাও আমি ঠিক করে বলতে পারতাছি না। আপনার সামনের দিনের পরিকল্পনা কি, মানে কেমনে কি করবেন, কেমনে আসল বিষয়। আপনি যে কোনো মানুষের একটা পরিকল্পনা থাকে, একটা আশা থাকে, কিন্তু যে কোনো একটা জিনিসের একটা আশা থাকে যে আমি সামনের দিনে এই জিনিসটা করব, কি এটা আমি উদ্যোগ নিতেছি, কি এই কাজটা করে আমি সামনের দিন এগিয়ে যাব, আমি সামনের দিনে প্রতিষ্ঠিত হবো, এরকম আপনার কোনো একটা প্রোগ্রাম নেই? আমি আর প্রোগ্রাম বলতে আমি ইনশাল্লাহ আল্লাহর কাছে আমি বলছি যে আল্লাহ যদি আমার একটা কিছু ব্যবস্থা করে দেয়, কারণ আল্লাহ ছাড়া তো আর কেউ পারে না, বুঝতে পারছেন? ঠিক আছে, আপনার কথাটা আমি মানছি। আমি সবকিছু আল্লাহর উপরে বাদ দিয়ে রাখছি। তারপরে দেয়া গেছে যদি মনে করেন যে যদি আল্লাহ একটা ব্যবস্থা করে না দেয়, তা হয়তো বা আমার না খায়া হয়তো মরতে হইব। বা খারাপ আল্লাহর এই দুনিয়ায় কেউ না খায় মরতে হয় না। ঠিক আছে, আল্লাহ সবার লাগি খাদ্য, মনে করেন আল্লাহ পাথরের ভিতরেও কিন্তু তার যে বান্দা আছে, গোলাম আছে, তাদেরকে কিন্তু খাওয়ান দেয়, পাথরের ভিতরে আল্লাহ খাওয়ান দিতে পারে। তাহলে আপনারও কিন্তু এমনি রিজিক আছে। এখন আপনার কথাটা হলো গা, আপনি তো বলতেছেন আল্লাহ আপনারা খাওয়াবো, অবশ্যই আপনাকে আল্লাহ খাওয়াইবে, এটা আমি জানি। আল্লাহ রিজিক দাতা, আল্লাহ মৃত্যুর দাতা, আল্লাহ সব কিছু দেয়, কিন্তু তারপরেও আপনার একটা চেষ্টা লাগবে। কিন্তু আল্লাহ তো আপনি মনে করেন আপনি বইয়া রইলেন, আপনার চেষ্টা করলেন না, আল্লাহ তো আর আপনার ঘরের মধ্যে দেওয়া যাবে না। আপনার পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে আপনার যে পথে চলবেন সেই পথটা আপনার বেছে নিতে হবে। ভাই বলছেন ঠিক আছে, পরিশ্রম তখন আমার তো একটা চাকরির দরকার নাকি, চাকরি তো আমার দিতেছে না, চাকরি তো আমি পাইতাছি না। আপনি কি গেছেন, গেলে সেনা চাকরি পাইবেন, আপনার উদ্যোগ নিতে হবে, চাকরি লাগে ঘুরতে হবে। যে আমি একজনের কাছে বলছি, সে আমারা বলছে কয় ভাই এখানে কোনো পুরুষ লোক নিয়োগ দেওয়া হয় না। কেন পুরুষ লোক নিয়োগ দেওয়া হয় না কেন? আমি ফ্যাক্টরিটার নাম বলতে পারলাম না, এই জন্য সরি। কিন্তু না না, নাম বলতে হবে না, না এটার জন্য আমি সরি। কিন্তু মানে সে আমারা বলছে আপনাদেরই মতো একজন, সে চাকরি করে, অনেক বড় একটা ফ্যাক্টরিতে চাকরি করে। আমি তারে বলছিলাম, সে বলছে যে পুরুষ লোক নিয়োগ দেওয়া হয় না, কেন? ওখানে শুধু মহিলাদেরকে নিয়ে কাজ করানো হয়। তাইলে দেখেন, পুরুষ লোক নিয়োগ দিব না কেন, এটা কারণটা কি? পুরুষ লোকে কি মহিলার থেকে কাজ কম করে, না মহিলারা পুরুষ লোকের চেয়ে বেশি করে? এটা কারণটা কি, কেন দিবে না? কারণ পুরুষ লোকে এই দেশে তাদের বউ ফুলামান আছে, তারা মা বাবা আছে, তারা পুরুষ লোক, তারা বাহিরে কাজ করে আনিয়ে বউ ফুলামানটা খাওয়াইবো। এখন যদি কাজ যদি না দেয়, তাহলে পুরুষ লোকে কাজ করবে কেন, আর স্ত্রী সন্তান পালবে কিভাবে? না না, এটা হইলো মনে করেন যে পুরুষ লোক নিতে চায় না, পুরুষ লোকরে একটা কথা বলতে পারে না, বকা দিতে পারে না, কিছু বলতে পারে না। কাজ করতেছেন
আছেন, আপনি কাজ করবেন, আপনাকে গালি দিব কেন? এটা তো কোনো আইনের মধ্যে নাই যে আপনাকে গালি দিবে। হ্যাঁ হ্যাঁ, যদি কাজ আপনি যদি না বুঝেন, একটা কাজ 3 বার আপনাকে বুঝাই দিবে সে, এটা হলো তার দায়িত্ব, এটা তার কর্তব্য। এইটাই তো আমি আপনি আমার কথা বুঝেন যে আমি যদি ওই জায়গায় যাই, তারা আমার একটা গালি দিতে পারবো না, আমার বা একটা জোর জুলুমের কাজ করাইতে পারবো না। মহিলাদেরকে এই জন্যই নেওয়া হয়, মহিলাদেরকে মনে করেন বকতে পারে, ধমক দিতে পারে, শরীরে টাচ করতে পারে, অনেক কিছু করতে পারে ইত্যাদি। মানে এখন আপনি, ঠিক আছে আপনার কথা আমি মানছি, এখন যে গার্মেন্টসের মধ্যে মানে যে চলতেছে, আমি তো নিজেও দেখি খালি মেয়ে মানুষ ছাড়া মানে পুরুষ লোক নিবার পুরুষ ইচ্ছা না। লোক নিতেই চায় না। আর মেয়ে মানুষ নেই কোনগুলা, মনে করেন তারা পুরুষ লোক নেয় না, এই কারণে পুরুষ লোককে জোর জুলুম করতে পারে না, এটা ঠিক আছে। আর দ্বিতীয় কথা হলো তারা যে মেয়ে মানুষ কিনে নেয়, আমরা তো ঘুরি, আমরা দেখি, ঠিক আছে, মেয়ে মানুষ নেই হলো সুন্দর সুন্দর মুডা হ্যাঁ, গাড়া, জি, জি, হ্যাঁ, মুসা লম্বা, হ্যাঁ। ঠিক আছে, ফ্যাক্টরির সামনে গেলে মানে জিগায় তোমার স্বামী আছে নাকি, স্বামী না থাকলে তোমার চাকরি হবে, তারপর দাঁত দেহে আগ করা এই জন্য আগ করা দাঁত দেহে, তারপরে আপনার মুখ দেহে, পেট দেহে, মানে আপনাকে কি বলবো, শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা এই ধরনের কিছু দেয়। মানে আর আপনার এই যে ফ্যাক্টরির ভিতরে নিয়ে মানে অনেক ধরনের কিন্তু চেক আপ টেক আপ করায়, মানে আমরা বুঝতেই পারে না, এত কিছু ভিডিওর ভিতরে বলা তো সম্ভব না, এটা হলো গোপনীয় বিষয়, ঠিক আছে, এটি আমরা নিজ চোখে দেখা এবং কি আমরা জানি, ঠিক আছে, তাই পুরুষ লোক এখন নেয় না। এখন ভাই আপনার অনুভূতি কি বলেন? এখন অনুভূতি হইলো তাইলে এই যে দেখেন, এই যে পুরুষ লোক যে নিতে চায় না, আচ্ছা ঠিক আছে। আমি বেন বিয়া শাদী করি নাই, হ্যাঁ, আপনি তো আপনি- বিয়া শাদী করছেন হ্যাঁ, নাকি? হ্যাঁ, আমি বিয়ে শাদী আপনার বউ ভোলাপান আছে, হ্যাঁ, বউ ভোলাপান। আচ্ছা আমার সাবজেক্ট বাদ দিলাম, আপনার আজকে চাকরি করে কর্ম করে খাইতে হইব নাকি? হ্যাঁ, অবশ্যই কর্ম করে এখন যদি খেতে আপনি হবে। একটা অফিসে যান, যদি আপনার না নেয়, তাইলে আপনি কিভাবে আপনার বউ ভোলাপান পালবেন? কথাটাই তো এটা। এইটার জন্য যে যদি দেশে যদি যারা দেশ পরিচালনা করে তারা যদি একটা উদ্যোগ না নেয়, তাইলে আমরা কি করে আমরা ঠিক বাংলাদেশে আছে, থাকবো? আমরা বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে একটা আবেদন করি যে আমাদের দেশে কিন্তু এখনো 4-5 কোটি পুরুষ লোক বেকার আছে, মহিলাও বেকার অবশ্যই আছে। যে আমি বেকার, তবে দয়া করি আপনার সরকারের কাছে আবেদন হলো যে যারা কর্ম ছাড়া আছে, কর্মজীবী না, বেকার আছে, বেকার যুবকদের সমস্যার সমাধান করবেন, আর বেকারদের লাগি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, ঠিক আছে, কারণ বেকার হলো সমাজের বোঝা, ঠিক আছে, সমাজের মধ্যে একটা বেকারে জানে যে একটা বেকারের কি অবস্থা হয়, ঠিক আছে, তাই বিশেষভাবে অনুরোধ বাংলাদেশ সরকারের কাছে, মনে করেন- জানি জনগণের জানি কর্মসংস্থান জানি সৃষ্টি করে, কারণ সমস্ত জনগণ জানি ট্যাক্স দিতে পারে, ট্যাক্সের টাকায় জানি আমাদের রাষ্ট্র চলতে পারে। হ্যাঁ না বলেন। না, মনে করেন যে আজকে যদি আমি যদি আজকে না খায় মারা যায়, আমি আনোয়ার যদি না খায় মারা যায়, তাহলে এই জন্য দায়ী কারা? এই জন্য দায়ী থাকবে আমাদের সমাজের কিছু সমাজের মানুষ। কিছু আমি বলি আপনার কথা, আমার কথা শুনে, এই জন্য দায়ী থাকবে আমাদের সমাজের মানুষ। আর দ্বিতীয় কথা দায়ী থাকবে হলো বাংলাদেশের যারা জনপ্রতিনিধি আছে, এমপি আছে, মন্ত্রী আছে, তারা যেরকম একটা লোক যদি অভুক্ত মারা যায় ক্ষুধার্ত হয়ে, ঠিক আছে, এই বিষয়ে কিন্তু কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, কারণ এই এলাকার অভিভাবক এবং কি যত জনগণ আছে, এমপি মন্ত্রীর সমস্ত জনগণের অভিভাবক। এটা হলো যারা বেকার আছে তাদেরকে খুঁজে খুঁজে চাকরি দেওয়া তাদের কর্তব্য। আর দ্বিতীয় কথা হলো বাহিরের রাষ্ট্রের মধ্যে আপনার বেকার ভাতা পাওয়া যায়, এই বিষয় আমাদের দেশে যদি কোনো বেকার ভাতা চালু করতো, তাহলে আমাদের যতদিন কর্মসংস্থান সৃষ্টি না হবে, যতদিন মানুষের চাকরি না হবে, এতদিন মানুষ এই বেকার ভাতাতে চলতে পারতো। কি ভাই, আমি কি কথা খারাপ বলছি? না না, এটা আপনি ঠিক বলছেন। এটা মনে অন্য করেন অন্য দেশ- আমেরিকা আছে, ইউরোপে আছে, তারপরে ইংল্যান্ডে আছে, তাই আমরা না, বিশেষভাবে শুনেন, অনুরোধ আমি করি। আমি বলি শুনেন, অন্য অন্য রাষ্ট্রে মনে করেন যে অন্য দেশে চালু আছে যে বেকার জি, যারা চালু আছে, আছে। সরকার এটা দেখতাছে, দেখাশোনা করতেছে। এখন সরকার মানে তার যতটুকু সহযোগিতা করার দরকার ততটুকু কিন্তু করতেছে। বুঝতে পারছি ভাই, আপনি দেন, আপনি এখন বুঝতে পারছি আপনার খুব ক্লান্ত হয়ে গেছেন। এই যে আমার এই ভাইটা, ঠিক আছে, বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে। এখন এই ভাইয়ের বদল আমি কিছু বলি। আমার বিশেষভাবে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান যে এই যে বেকার যারা আছে, যারা এই জায়গায় বইয়া থাকে, রাস্তাঘাটে ঘোরাফেরা করে, তাদের তো কোনো ইনকাম নাই, যদি চাকরি কর্ম যদি না দিতে পারেন, তাহলে বেকার ভাতার অবিলম্বে ব্যবস্থা করুন, তাহলে সমাজটা সুষ্ঠুভাবে চলবে। তাহলে চুরি চিন্তায় এবং কি মাদক কারবারের মধ্যে যুব সমাজ জড়াবে না। তাই বলি, ভিডিওটি যদি শিক্ষণীয় কিছু থাকে তাহলে সকলেই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো টাইমে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।